আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে কাবিননামা ছাড়া কি আপনি ডিভোর্স দিতে পারবেন কিনা। প্রায়শই আমার কাছে এই ধরনের প্রশ্ন এসে থাকে, সেটা ইমেইলে হয়, অনেক সময় মেসেঞ্জারে হয়, এবং আপনারা এখন কমেন্ট বক্সেও এই ধরনের প্রশ্ন করে থাকেন যে আপনাদের এই কাবিননামা নেই, এখন কাবিননামা ছাড়া আপনারা কি ডিভোর্স দিতে পারবেন কিনা। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কাবিননামা ছাড়া ডিভোর্স দেওয়া যায় কিনা। কাবিননামা ছাড়া ডিভোর্স দেওয়াটা আসলেই একটি জটিল বলতে পারেন। কাবিননামা ছাড়া ডিভোর্স দেওয়া নিঃসন্দেহে একটি জটিল প্রক্রিয়া। কাবিননামা ছাড়া ডিভোর্স দিতে চাইলে কিছু কিছু পদ্ধতি আপনার অনুসরণ করা হতে পারে। তার আগে আপনার জানতে হবে ডিভোর্স প্রক্রিয়াটা কি। যদি আপনার সাথে আপনার স্বামী কিংবা স্ত্রীর মনের অমিল হয় অথবা পারিবারিক কোলাহল তৈরি হয় বা যে কোনো কারণে আমাদের দেশের নারী এবং পুরুষরা উভয়ই একে অপরকে ডিভোর্স দিতে পারে। নারীরা ডিভোর্স দিতে পারে যদি 18 নম্বর কলমে তাকে সেই অনুমতিটা প্রদান করা হয়ে থাকে, তাহলে নারীও ডিভোর্স দিতে পারবে। ডিভোর্স দেওয়ার জন্য সে কাজীর শরণাপন্ন হতে পারে। এছাড়া অ্যাডভোকেটের মাধ্যমেও কিন্তু ডিভোর্স দিতে পারে। ডিভোর্স দেওয়ার পরে তাকে অবশ্যই অবগত করতে হবে যে তাকে আপনি ডিভোর্স দিয়েছেন। আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে পুরুষকে অবগত করতে হবে, আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে নারীকে অবগত করতে হবে। এজন্য নোটিশ প্রদান করতে হবে। নোটিশের এক কপি আপনার হাজব্যান্ডের বরাবর পাঠাতে হবে অথবা আপনার স্ত্রী বরাবর পাঠাতে হবে, আর এক কপি আপনার চেয়ারম্যান বরাবর পাঠাতে হবে। ঢাকার ভিতরে হলে সিটি কর্পোরেশন বরাবর পাঠাতে হবে। এই নোটিশ প্রদান করার পরে 90 দিন কার্যকর হওয়ার পরবর্তীতে কিন্তু ডিভোর্সটি সম্পূর্ণ হয়। ডিভোর্স প্রক্রিয়াটি অবশ্যই আপনি যার মাধ্যমে করাবেন তার কাছ থেকে জেনে নেবেন। আপনাদের যেহেতু প্রশ্ন ছিল যে কাবিননামা ছাড়া ডিভোর্স দেয়া যায় কিনা। কাবিননামা ছাড়া ডিভোর্স দেয়া যায়, তবে একটু জটিল প্রক্রিয়া রয়েছে। এর কারণ হচ্ছে, যদি আপনি বিবাহটি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি ডিভোর্স দিবেন কিভাবে। কাজী সাহেব প্রায় সময় বলে থাকবে যে আপনার যে বিয়েটা হয়েছে তার প্রমাণ কি। প্রমাণ অনুযায়ী কিন্তু আপনার কাবিননামাটি দেখাতে হবে। কাবিননামা ছাড়া বিবাহটা প্রমাণ করা একটু টাফ হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, এই ক্ষেত্রে আপনার বিবাহ করার সময় যদি কোনো ছবি থেকে থাকে বা সাংসারিক অবস্থায় যদি কোনো ছবি আপনাদের কাছে থেকে থাকে, সেগুলো আপনি তাকে দেখাতে পারেন। প্রমাণস্বরূপ আপনারা যে পরিবার বা পরিজন নিয়ে একসাথে বসবাস করেছেন তার যদি কোনো ধরনের ডকুমেন্টস থাকে সেগুলো তৈরি করতে পারেন। এছাড়া যদি আপনার কোনো ছেলে মেয়ে থাকে সেগুলো তাদেরকেও উপস্থাপন করতে পারেন এই বিবাহটি প্রমাণ করার জন্য। তবে কাবিননামা যদি না থাকে তারপরেও ডিভোর্স দেওয়া সম্ভব। আমরা প্রায়শই কাবিননামা ছাড়াও ডিভোর্স দিয়ে থাকি, তবে একটা প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে। কিন্তু কাবিননামাটি যদি আপনার হারিয়ে যায় অথবা কাবিননামা যদি আপনার কাছে না থাকে, সেই ক্ষেত্রে আপনি দেনমোহরের মামলা করতে পারবেন না, অথবা যদি স্ত্রী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে চায় সেই ক্ষেত্রেও কিন্তু নানান জটিলতা সৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, যদি আপনি ডিভোর্স প্রদান করে থাকেন মুসলিম শরিয়া অনুযায়ী, মুসলিম আইন অনুযায়ী, 7(1) অনুযায়ী আপনি হাজব্যান্ডকে অথবা স্ত্রীকে যে নোটিশটি প্রদান করা হবে, এই নোটিশটি প্রদান করার পরবর্তীতে 90 কার্য দিবস পরে আপনাদের এই ডিভোর্সটি কার্যকর হতে পারে। এই ডিভোর্স কার্যকর হওয়ার পরবর্তীতে কিন্তু একটি মেয়ে চাইলে অন্য এক জায়গা সংসার করতে পারে, সেই জন্য বিয়ে করতে পারে। একটা পুরুষ চাইলে ডিভোর্স দেওয়ার পরের দিন চাইলে বিয়ে করতে পারবে, এ ধরনের আইন রয়েছে। আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান বা কোনো আইনি সেবা পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বোপরি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।